নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ঝর্ণা। 15ই আগস্টের দিন তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ কোনো ভিডিও আমার এডিট করা ছিল না, তাই ব্লগ শেয়ার করতে পারিনি। আর 15ই আগস্টের দিন ইচ্ছে করে ভিডিও আমি এডিট করিনি, আমি কারণ জানি দেশ স্বাধীনতার দিন তোমরা সবাই হয়তো অন্যান্য ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবে। আমার মতো সাধারণ গৃহবধূ আর সাংসারিক কাজকর্ম নিয়ে তোমাদের ভিডিও দেখার কোনো ইন্টারেস্ট থাকবে না, তাই ভিউসও হবে না বলে আমি ব্লগ শেয়ার করিনি। হ্যাঁ, যারা আমার ডেলি ব্লগ দেখতে খুব ভালোবাসো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। তোমরা হয়তো আশায় ছিলে দিদিভাই কখন ব্লগ শেয়ার করবে আর আমরা কখন দেখবো, তোমরা হয়তো দেখতে পাওনি, তোমাদের হয়তো খারাপ লাগছে আজকে দিদিভাই ব্লগ শেয়ার করলো না, তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, সকালে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে রান্নাঘরে। ফ্রিজে মাছ রাখা ছিল, তো মাছগুলোকে জল দিয়ে বরফ থেকে মাছগুলোকে বের করে নিলাম। তারপরে এই যে নুন মাখিয়ে রান্না করতে বসে গেছি, মাছ ভাজা শুরু করেছি। তোমাদের কাছে আমার ব্লগগুলো হয়তো একঘেয়েমি লাগছে, সবসময় মনে করছো দিদিভাই সারাক্ষণ সেই রান্নাঘরে এসে রান্নার ব্লগ শেয়ার করে আর অন্য কোনো ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করে না। তবে হ্যাঁ গো, সত্যি বলছি, আমার না একটু সমস্যা হয়ে যায়। বাড়ির যে অন্যান্য কাজকর্ম করি সেগুলো যে ভিডিও করব, যে ফোনটা যে কোথাও রেখে ভিডিও করব, সেটা আমার হয়ে ওঠে না। তাই রান্না করতে বসলে এক জায়গায় বসে রান্না করি, তো তাই সমস্যা হয় না। স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়ে তখন ভিডিও করতে সুবিধা হয়। আর বাড়ির অন্যান্য কাজের সময় ওই ছোটো স্ট্যান্ডে তো ফোন রেখে ভিডিও করা হয়ে ওঠে না। আর আমার তো বড় স্ট্যান্ড নেই আর কেনাও হয়নি। তো কি বলবো বলো, চ্যানেল থেকে কোনো সেরকমভাবে কোনো পাচ্ছি না। যখন চ্যানেলে 4-5 জন 6 জন করে সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু চ্যানেলে ভিউজ আসতো অনেক, কিন্তু এখন তো চ্যানেলে তাও অনেক সাবস্ক্রাইবার হয়েছে বা আমার পরিবার সদস্য সংখ্যা অনেক বেড়েছে, তো এখন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসছে না। তোমরা হয়তো কেউ ভিডিওই দেখছো না আমার ভালো করে, তাই হয়তো ভিউজ আসছে না, না বাড়ছে ওয়াচ টাইম, না বাড়ছে ভিউজ, আর না বাড়ছে সাবস্ক্রাইবার। তো কোন ভরসায় একটা জায়গায় যে আমি ইনভেস্ট করব, কোন ভরসায় করব? আর আমরা সত্যি কথা বলতে আমরা খেটে খাওয়া মানুষ, তো হঠাৎ করে কোথাও টাকা ইনভেস্ট করাটাও আমাদের পক্ষে একটু কষ্টদায়ক, তাই একটু ভাবনা চিন্তা করেও খরচা করতে হয়। এখনকার দিনে দাঁড়িয়ে হয়তো আমি তোমাদের সামনে সেরকম কোনো পপুলার ভিডিও হয়তো তুলে ধরতে পারছি না, আমি জানি সেটা হয়তো আমার ভিডিওর মধ্যে সেরকম তোমরা কোনো আকর্ষণ পাচ্ছ না। তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, এরকমভাবে তো অনেকেই ভিডিও করে, আর আমরা সাধারণ গৃহবধূ হয়ে আর কী বা ভিডিও করতে পারি সেই সাংসারিক কাজকর্ম ছাড়া। তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগাতে পারি, একটু সাকসেস হতে পারি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি এগাতে পারবো। আমি আশায় আছি হয়তো একদিন না একদিন সাকসেস হতে পারবো। তো দেখি, আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরাও ভালোবাসা দিও, যদি হয়তো হতে পারি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেল, এবার মাছের ঝোলটা চাপিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই বক বক করতে শুরু করলে আর থামতে জানে না, তাই একটু মিউজিক তোমাদেরকে শোনালাম। আর কোনো গান তো দিতে পারবো না, গান দেওয়া মানে কপিরাইট পড়ে যাবে, তোমরা তো জানো, তোমরা হয়তো আমার থেকে আরও বেশি জানো, তাই কোনো গান ইউজ করতে পারলাম না, একটা মিউজিকই দিই। তো হ্যাঁ, কপিরাইট ফ্রি আরও মিউজিক পাওয়া যায়, তো আমার সেরকমভাবে ডাউনলোড করা নেই, ডাউনলোড করলে অবশ্যই আবার তোমাদেরকে নতুন নতুন মিউজিক শোনাবো। সিম্পল হাউস ওই রিয়াঙ্কাদির যে ব্লগ দেখি আমি, তো রিয়াঙ্কাদির ভিডিওতে সবসময় এই মিউজিকটা মানে চলে, তো আমার খুব ভালো লাগে। ও তো গ্রাম্যবধূ আর আমিও সেই গ্রাম্যবধূ, আর এই মিউজিকটা খুব সুন্দর মিষ্টি লাগে শুনতে, তাই আমারও খুব ভালো লাগে, আমি তাই এটাই ডাউনলোড করেছি।
তো আজকে আমার রান্নাঘরে কি রেসিপি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, মাছের ঝোল আর পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করছি, আর ওল ভাতে। তোমরা কে কে ওল ভাতে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমরা ওল ভাতে খেতে ভালোবাসি। তো হ্যাঁ, ওই দেশি চুলকানি ওল যেটাকে বলে, ওটা খেতে একদম ভালোবাসি না, আমি একটু খাই না। ওটা মা বাবা খান, আর আমরা কেউ খাই না, তোমার দাদা ভাইও খায় না। কিন্তু ওই যেটাকে হাইব্রিড ওল বলি, ওটাকে আমি একটু খেতে ভালোবাসি। তো আজকে যে পাঁচমিশালি সবজিতে তরকারিটা রান্না করবো, ওটাতে কোনো চিংড়ি মাছ বা কুঁচো মাছ বা মাছের মাথা কোনো কিছুই দিচ্ছি না, জাস্ট নিরামিষই রান্না করছি। কারণ আজকে কোনো কিছুই নেই বাড়িতে, তাই দিচ্ছি না। আর মাছের মাথা দিলে মা খেতে পারেন না, কারণ ওনার তো দাঁত নেই এখন, ওই কাঁটা চুষে খেতে একটু অসুবিধা হয়, তাই মাছের মাথা দিই না। কুঁচো মাছ বা চিংড়ি মাছ থাকলে তখনই দিই, কিন্তু আজকে কুঁচো মাছ বা চিংড়ি মাছ কোনোটাই নেই। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিও দেখার জন্য। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবাইকে খুব ভালো রাখবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।